চলে এলাম মাইসেলফ নিশা ব্লগের নতুন একটি ভিডিও নিয়ে। আমার অন্যান্য ভিডিও থেকে হয়তো দেখেছো যে আমি অনেকগুলো নার্সারি থেকে গাঁদা গাছের চারা এনেছি গাছগুলোকে বসাবো বলে। আর যদিও এই গাছগুলো পার্মানেন্ট নয়, তাই আমি মোটামুটি বাড়িতে যা যা প্লাস্টিকের কৌটা আছে সব কিছুর মধ্যে আমি এই গাঁদা গাছগুলো বসিয়ে দিচ্ছি, যাতে এই সিজনটা চলে গেলে গাছগুলো যদিও থাকবে না, তাহলে আর একটা টবগুলো জায়গা জুড়ে থাকবে না, সেই টবগুলোতে আমি পার্মানেন্ট গাছ বসিয়ে দিতে পারবো। তো আমি এরকম একটা প্লাস্টিকের কৌটার মধ্যে মাটি নিয়ে ভালোভাবে একটু উর্বর করে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি কলার খোসাকে টুকরো টুকরো করে মাটিতে মিশিয়ে, যাতে গাঁদা গাছে প্রচুর ফুল হয় আর একটু ঝাপটালো হয়। তোমরা কিন্তু এই টিপসটা অবশ্যই ব্যবহার করতে পারো। বাড়িতে যখন কলা খাবে ওই খোসাগুলো কিন্তু এক জায়গায় রেখে দিতে পারো, সেই খোসার মধ্যে একটু জল দিয়ে পরের দিন কিন্তু গাছে অ্যাপ্লাই করতে পারো, আর এই খোসাটা মাটির সাথে মিশিয়েও দিয়ে দিতে পারো। আর এখন দিয়ে দিলাম এখানে ভার্মি কম্পোস্ট। এই দুটো মাটির সাথে ভালোভাবে মিশিয়ে যে কোনো গাছ বসিয়ে দিলেই সেই গাছ থেকে প্রচুর ফল বা প্রচুর ফুল তোমরা কিন্তু পেতে পারো। এটা একটা গাছের খুব ভালো একটি খাবার। এটা মাসে কিন্তু দুবার যদি ব্যবহার করতে পারো গাছের পক্ষে কিন্তু খুবই উপকারী। আর সেভাবে কিন্তু এক্সট্রা আর কোনো কিছু দেয়া লাগে না জল ছাড়া। আর যদিও আমাদের মানে গাছের পেছনে একটু খাটনি তো করতেই হয়, এইটুকু যদি করতে পারো আর যদি নিয়মিত একটু জল দিতে পারো, প্রত্যেকটা গাছ সবুজে ভরা থাকবে, ফুলে ভরা থাকবে। আর এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু গাছ লাগানোর মাটিটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এখন এই গাঁদা গাছের চারাটা আস্তে আস্তে করে নার্সারি থেকে যেভাবে নিয়ে এসেছিলাম ওখান থেকে এই গ্রোয়িং ব্যাগ থেকে বের করে নিলাম মাটি সমেত। আর এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে শিকড়গুলো একটু না নড়ে যায়। আর একটা কথা বলি তোমাদের, সেটা হলো এই গাঁদা গাছ যদি তোমরা বাড়ির উঠানে যদি গাছগুলোকে মাটিতে লাগানো যায় তাহলে কিন্তু বেশি ভালো হয়, বেশি বড় হয়, অনেক ফুল ফোটে আর ঝাপটালো হয়। আর সেই ফুল থেকে কিন্তু বীজ হয়ে অনেক চারাও তৈরি হতে পারে। কিন্তু আমি নার্সারি থেকে জিজ্ঞাসা করেছিলাম যে এই গাছের ফুল থেকে আমি চারা তৈরি করতে পারবো কি না। ওনারা বলেছে যে এই ফুল থেকে চারা তৈরি হয় না, এবার দেখা যাক হয় কি না। আমি টবে এরকমভাবে বসিয়ে দিলাম, আর এখন ভালোভাবে মাটি দিয়ে গোড়াটা একটু শক্ত করে চেপে চেপে দেব। তার কারণ মাটিগুলো যদি একটু একটু হালকা হালকা করে একটু ভেজা আছে, যখন আমি জলটা দেব মাটিটা কিন্তু আলগা হয়ে শিকড়টা একটু নড়ে যেতে পারে। তাই বেশি করে মাটি দিয়ে একটু চেপে চেপে দিলাম, আর সারটা দিয়ে ভালোভাবে মোটামুটি গাছটা কিন্তু আমার রেডি করা হয়ে গেছে, বসানো কিন্তু হয়ে গেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মাইসেলফ নিশা ব্লগের পাশে থেকো। আর কি ধরনের তোমরা ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টসে জানাতে পারো, যদি তোমাদের কোনো রিকোয়েস্ট থাকে। তারপর গাছটা বসানো হয়ে যাওয়ার পরে আমি একটু জল দিয়ে দিলাম। আর আরেকটা কথা, এই গাছটা কিন্তু আমি 2 থেকে 3 দিনের জন্য ছায়াযুক্ত জায়গায় রাখবো। ভিডিওটি এখানেই শেষ করছি, টাটা।